হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব ফুলকপির রোস্ট। আজকে ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি। আজকে নিরামিষ পদ রান্না করব। ফুলকপি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পোস্ত দিয়ে করব। ওটার মধ্যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে রান্না করছি। তেল দিয়ে গরম হয়ে আসবে, গোটা জিরা ফোড়ন দিতেছি। গোটা জিরা আপনার তেজপাতা ফোড়ন দিতে পারেন, গরম মশলার মধ্যে ফোড়ন দিয়ে দিলে আরও ভালো হয়। যে ফোড়নটা ভালো মতো হয়ে যাবে, হলুদ গুঁড়োটা দিচ্ছি। তারপরে কিন্তু ফুলকপি আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো মতো করে ভাজবো। এমনি তো নুন দিবি, নুন দিলে ফুলকপিটা ভালো ভাজা হয় না। নুন ছাড়া এই হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে ভালো করে ভাজতে হবে। সেই খানিকক্ষণ ধরে এই ফুলকপিটা ভালো করে নাড়তে হবে। যতক্ষণ না ভালো লালচে কালার ধরছে ততক্ষণ ভালো হবে, এইভাবে নেড়ে দিতে হবে। দেখুন নাড়তে নাড়তে এখন দেখুন একটু লালচে লালচে ভাব এসছে, আলুগুলো ভাজা ভাজা হয়ে এসছে, ফুলকপিটা যখন ভাজা ভাজা হয়ে এসছে, দেখুন লালচে লালচে হয়ে এসছে। এবার বেশ খানিকক্ষণ ধরে 10 মিনিট ধরে নাড়তে নাড়লে ভালো হয়। যত ভালো করে ভাজবেন তত কিন্তু ভালো খেতে স্বাদ হবে। তারপরে যদি আমরা সব কিছু করতে রাজি আছি, যেটা রান্না করবো ভালো মতো করে রান্না করতে হবে, তাহলে তরকারির স্বাদ বেড়ে যায়। বেশ খানিকক্ষণ এরকম নরম হয়ে এসছে, ভালো নরম হয়ে যায়। এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো ভাজা হয়ে গেলো। এবার আমি নুন দিচ্ছি, নুন দিলে নরম হয়ে আসবে। নুনটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যত সুন্দর করে ভালো রান্না করতে পারবেন এই পদটা তত কিন্তু ভালো হবে। জলটা যত কম রান্না করবেন, জল কম দেবেন। এবার আমি মশলাটা করে নিচ্ছি। একটা টমেটো নিয়েছি, তাহলে আমি একসঙ্গে পেস্ট করবো, তাহলে চট জলদি হয়ে যাবে। অল্প আদা টুকরো নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্তটা বেশি করে পোস্তটা দেবেন, ফুলকপিতে অনেকটা পোস্ত লাগবে। এবার আমি সাদা সরষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, আর লাল সরষে অল্প পরিমাণ, তো অল্প সামান্য পরিমাণ দেবেন। যদি সরষে হবে শুকনো শুকনো, সামান্য পরিমাণ জল দিয়ে মিশিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করতে হবে। এবার আমার একবারই পেস্ট হয়েছে, পোস্তটা বেশিই লাগবে। একটা কপির জন্য ভালো মতো দিতে হবে মশলাটা। ভেজেছিলাম ফুলকপিটা, এই ভাজা কপির মধ্যে আমি বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো আবার কষিয়ে নিতে হবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টের কথা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আমাদের ভালোবাসার জন্য আমি এত রেসিপি পৌঁছেছি। এই পদটা খেতে খুবই সুস্বাদু হয়, খেতে ভালো হয়। সবসময় মাছ খেতে যখন ভালো লাগে না, শীতকালে এরকম করে একটু রান্না করে নেবেন। কালার আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, একটু ঝাল হবে না, যেহেতু খুব কালারফুল হয় সেগুলো আমি দিলাম। ঝাল কাঁচা লঙ্কাতে যা ভালো হয় কাঁচা লঙ্কাতেই হবে। ভালো করে কষে নিয়েছি। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, বেশি জল দেবেন না। এগুলো এমনি মাছটা অনেকটাই ভাজা হয়ে এসছে, সামান্য কিছুটা ভাজতে হবে। এগুলো সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে একটু ঢাকা দিয়ে নিয়েছি। ঢাকা দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। দেখবেন যেহেতু অল্প জল দিয়েছি, দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। দেখবেন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, তাহলে ভাববেন এটা তৈরি হয়ে গেছে। তো কিছু গ্রেভিটা যেহেতু ঘন হয়ে গেছে, মাখামাখি সঙ্গে গরম ভাত দিয়ে বা গরম রুটি দিয়েও পরিবেশন করবেন গরমভাবে। আবার আমি ফোড়ন দিতে পারি, এই ফোড়নটা দিলে খেতে খুব ভালো। কসুরি মেথি দিলাম, তেল গরম করে কসুরি মেথি দিলাম। লঙ্কা একটা গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দেবো 5 ফোড়ন। এই যে ফোড়নের গন্ধটা, এগুলো অপূর্ব গন্ধ। শেষের দিকে যখন শেষের দিকে যখন এই ফোড়নটা দেবে, খেতে দেবে কত খেতে বসে ঘামে খেতে যাবে, আর খাওয়া হয়ে যাবে। মশলার ঘামটাকে যেহেতু ফোড়নটা দিলাম, যদি ফোড়নটা বেশিক্ষণ আগে বেশিক্ষণ রাখবেন না, যদি খাবারের স্বাদ কিন্তু দুজন বেড়ে যায়। এই দিকটা ফলো করবেন, দেখবেন রান্না কিন্তু অপূর্ব হবে।
এবার গরম গরম পরিবেশন করুন ফুলকপির পোস্ত বা ফুলকপির রোস্ট, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের।